ইউরোপের দেশ সান মেরিনোর বিপক্ষে ৫ জুন ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই জন্য আজ সান মেরিনোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে লাল সবুজ জার্সিধারীরা। নতুন কোচ টমাস ডুলির অধীনে দ্বিতীয়বারের মতো ইউরোপ সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ২০০১ সালে বাংলাদেশ জাতীয় দল ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছিল ইংল্যান্ডে। এবারের বাংলাদেশ দল টমাস ডুলির জন্য একটি চ্যালেঞ্জ। নতুন কোচ, তাকে যে প্রত্যাশা নিয়ে দেশে আনা হয়েছে, বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এই সান মেরিনোর বিপক্ষে কী করতে পারেন, কেমনভাবে দলকে খেলাতে পারেন, কেমন করবে লাল সবুজ জার্সিদের মাঠে, তার উপর কিন্তু নির্ভর করছে এই জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচের সাথে বহু চুক্তির বাড়ানোর বিষয়টি। তাকে শুধু এক ম্যাচের জন্যই পরীক্ষামূলকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর তার সাথে চুক্তি নবায়ন হবে কিনা, চুক্তির মেয়াদ বাড়বে কিনা, তা পরে ঠিক করবে। ইউরোপের এই দেশের বিপক্ষে বাংলাদেশ দল যদি জিততে পারে তাহলে সেটা হবে একটি অনন্য মাইলফলক। একই সাথে বাংলাদেশি খেলোয়াড়দের, বাংলাদেশের জাতীয় দলের দুটিরই রেটিং সবই বাড়বে। এই জন্য জিততে হবে। কিন্তু কথা হলো, জেতার জন্য গোলটা করবে কে? সাবেক কোচ হাবিয়ার কাবরেরার সময়ে স্ট্রাইকারদের সর্বনাশ করে দেওয়া হয়েছে। নাবিব নাজ জীবনের মতো স্ট্রাইকারের ক্যারিয়ার শেষ করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। এখন নতুন কোচ এসেছেন, নতুনভাবে দল সাজাচ্ছেন। তার এই দলে যে ফরওয়ার্ড লাইনে খেলোয়াড়রা আছেন, সেখানে এবারের লিগে দেশিদের মধ্যে সর্বোচ্চ 6 গোল করেছেন বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম এবং ঢাকা আবাহনীর শেখ মুরসালিন মিডফিল্ডার আর ফয়সাল আহমেদ ফাহিম ফরওয়ার্ড। তবে কাবরেরার সময় তিনি লেফট উইংয়ে খেলতেন। এছাড়া যে দলে আর যে খেলোয়াড়রা আছেন, এর মধ্যে স্বাধীন করেছেন 2 গোল মিনাজুল করিম স্বাধীন, তিনি করেছেন 2 গোল। শাহ কাজেম, তিনি করেছেন 2 গোল। শাহরের ইমনের 2 গোল, রফিকের গোল 1টি। এছাড়া সোহেল রানা এবং মোহাম্মদ সোহেল রানা, তাদের গোল 1টি করে। এর বাইরে ফেডারেশন কাপে সেখানে শেখ মুরসালিন 2 গোল করেছেন। ফেডারেশন কাপে ফাহিমের গোল 1টি, সেখানে জামাল ভুঁইয়া 1টি গোল করেছেন। ইসা ফয়সালের 1টি গোল আছে, সোহেল রানার 1টি গোল আছে। এই গোল স্কোরারদের নিয়েই কিন্তু বাংলাদেশ দল ইতালির মধ্যবর্তী দেশ সান মেরিনোর বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ দল যদি ভালো করতে পারে, যদি জিততে পারে, তাহলে একটি অনন্য ঘটনা ঘটবে। র্যাঙ্কিং যেমন বাড়বে, তেমনি ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথমবার জয়ের স্বাদ নেওয়া যাবে। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কি পারবে এদেরকে দিয়ে জিততে? এতদিন অর্থাৎ কাবরেরার সময় কিন্তু স্ট্রাইকিং পজিশনে দায়িত্বটা পালন করেছিলেন রাকিব হোসেন। সাব ফুটবল বা ফিফা প্রীতি ম্যাচ, এর বাইরে এশিয়ান কাপ বাছাই, সব আসরেই তার গোলের কারণে কিন্তু বাংলাদেশ জিততে পেরেছে, ড্র করতে পেরেছে। এ ধরনের ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু এবার তিনি সান মেরিনো যাচ্ছেন না। সন্তান সম্ভব বা স্ত্রীকে সময় দিতে তিনি থেকে গেছেন দেশে। ফলে বাকি যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু এই ম্যাচটা জয়ের চেষ্টা করবেন কোচ টমাস ডুলি। আমরা আশা করব তিনি সফল হবেন, সফলতা আনবেন ইউরোপের মাঠ থেকে। তবে স্ট্রাইকিং সমস্যায় ভোগা বাংলাদেশ দলের এখন যে ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়রা আছেন, তারা যে আসলে কতটুকু সাফল্য এনে দিতে পারবেন, তাকে একটু প্রশ্ন থেকেই যাচ্ছে। একে তো বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি, তার উপর স্থানীয় খেলোয়াড়রা, তারা কিন্তু সেভাবে গোল পায়নি পুরো লিগে এবং ফেডারেশন কাপ মিলে। যদি ফয়সাল আহমেদ ফাহিম 60টি গোল করেন, তাহলে তার কাছে তেমন বেশি কিছু আশা করার সুযোগ কমই থাকে, যেখানে শেখ মুরসালিন করেছেন 8 গোল। আসলে বাংলাদেশ দলের যে খেলার স্টাইল কাবরেরার সময় খেলেছিল, তখন কেউ না কেউ ম্যাচটা জিতাতেন। কখনো ডিফেন্ডার তারেক কাজী, তপু বর্মন, কখনো শেখ মুরসালিনের মতো মিডফিল্ডার, কখনো রাকিব হোসেন, কখনো ফয়সাল আহমেদ ফাহিম, এরা গোল করেছেন। আবার হামজা চৌধুরী আসার পর তিনিও গোলে ভূমিকা রেখেছেন। ফাহমিদুল আছেন, সুমিত সোম খেলবেন, হামজা চৌধুরী তো আসেনি, জাহান আহমেদ খেলবেন। এদের নিয়ে আসলে বাংলাদেশ দল কতটুকু সফল হবেন এই আসরে, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা আশা করব ইউরোপের এই ম্যাচটিতে বাংলাদেশ যেন দল ভালো করতে পারে। যদি এখানে বাংলাদেশ ভালো করতে পারে, তাহলে কিন্তু অপর ইউরোপিয়ান দেশগুলো খেলার ব্যাপারে আগ্রহ দেখাবে, অন্য দলগুলো খেলার ব্যাপারে আগ্রহ দেখাবে। সেজন্য গোল করতে হবে। আর গোল করার দায়িত্ব যাদের উপর দিয়েছেন কোচ টমাস ডুলি, তারা যেন সফলভাবে মাঠে সফল হন, প্রাপ্ত সুযোগকে কাজে লাগাতে পারেন, সেটাই আমরা প্রত্যাশা করব। এবারে লিগের উঠতি সেন্সেশন ছিলেন সৌরভ দেওয়ান। তিনি অবশ্য
মূল দলের সাথে সান মেরিনো যেতে পারেননি। তিনি অনূর্ধ্ব-23 অলিম্পিক দলের সাথে মালদ্বীপ সফরে গিয়েছেন। সেখানে কোচ মারুফুল হকের আস্থায় সৌরভ দেওয়ানের উপর। সৌরভ দেওয়ান লিগে হ্যাটট্রিক করেছেন, 6 গোল করেছেন, ফেডারেশন কাপে হ্যাটট্রিক করেছেন, সাথে মোট 7 গোল করেছেন। অর্থাৎ লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে মোহামেডানের এই স্ট্রাইকারের মোট গোল 13টি। এই উঠতি স্ট্রাইকার যদি মূল দলে থাকতেন তাহলে ভালো হতো। যাই হোক, যেহেতু তাকে অলিম্পিক দলে নেওয়া হয়েছে, তিনি সেখানেই পারফর্ম করুক, সেটাই আমরা চাই। আর মূল দল সান মেরিনোতে সেখান থেকে জিতে আসুক, এটাই আমাদের প্রত্যাশা।